গ্রামে বসবাস করত নীলা ও মিলা নামের দুই বোন। তারা খুবই গরিব ছিল। জঙ্গলের কাঠ কেটে তা বিক্রি করে তারা তাদের খাবার জোগাতো। একদিন নীলা মিলাকে বলে, এই নীলা, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে জঙ্গলে যেতে। জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে এবং তা বাজারে বিক্রি করে খাবার আনতে হবে। আপু, অনেকদিন হয়ে গেছে আমি জঙ্গলে যাই না আর কাঠ কাটি না। আমি তোমার সঙ্গে জঙ্গলে গেলে বেশি কাঠ কাটতে পারবো, কাঠগুলো বাজারে বেশি টাকা বিক্রি করতে পারবো। আচ্ছা নীলা, তুই যখন বলছিস তাহলে তুই আমার সঙ্গে জঙ্গলে চল। বেশি কাঠ কাটলে বেশি টাকা বিক্রি করতে পারবো। আপু, এখনই আমরা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হই, না হলে অনেক দেরি হয়ে যাবে ঘরে ফিরতে ফিরতে। জঙ্গলে গিয়ে তো আমাদের কাঠও কাটতে হবে, তাহলে চলো এখনই রওনা দিই। তারপর নীলা ও মিলা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় কাঠ কাটার জন্য। নীলা ও মিলা জঙ্গলে এসে উপস্থিত হয়। তোদের এত সাহস, তোরা আমাদের এলাকায় এসেছিস? তোদের এত সাহস হয় কিভাবে? তোরা আমাদের এলাকায় এসে আমাদের গাছ কেটে নিয়ে বাজারে বিক্রি করিস? এই ডাইনির বাচ্চারা, তোরা কে রে? তোদেরকে বলে যে আমরা গাছ কাটবো, আর গাছ না কাটলে আমরা খাবো কি? এটা কি তোদের এলাকা? তুই আমাদেরকে বাধা দিচ্ছিস? তোর তো সাহস কম নয়। এই ডাইনির বাচ্চারা, আমাদেরকে এই জঙ্গল থেকে কাঠ কাটতে দে, না হলে তোদের কেমন মার মারবো। এই ডাইনির বাচ্চারা, সর সর, আমাদেরকে এই জায়গা থেকে কাঠ কাটতে দে, না হলে তোদের অবস্থা খারাপ করে দেবো। তোদের তো সাহস কম নয়, আমাদের এলাকায় এসে আমাদেরকে হুমকি দিস। এখন তোরা মর। বন্ধুরা, এরপরই আমরা নীলা এবং ডাইনির মধ্যে অনেক ভয়ঙ্কর একটি লড়াই দেখতে পাই, যেখানে দুজনই বহুত আহত হচ্ছে। নীলা খুবই রাগান্বিত ছিল, ডাইনিদেরকে খুব পেটাচ্ছিল। ডাইনিরাও খুবই রাগান্বিত ছিল। অন্যদিকে আমরা তার ছোট বোনকে দেখতে পাই, যে অনেক চিন্তিত ছিল। এক পর্যায়ে নীলা অনেক রাগান্বিত হয়ে পড়ে এবং ডাইনিদেরকে মেরে ফেলে। আরে বোন নীলা, আর চিন্তিত হোস না, ওই বদমাস ডাইনিগুলোকে আমি মেরে ফেলছি। এখন চল আমরা কাঠ কাটতে যাই। আপু, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ওই ডাইনিগুলো যদি তোমাকে মেরে ফেলতো তাহলে আমার কি হতো? আরে বোন, তুই এত চিন্তা করিস না। ওই ডাইনিগুলো এমনিতেই আমাকে মারতে পারতো না, ওরা খুব বলদ ছিল। এখন সময় নষ্ট করে লাভ নেই, আমাদেরকে কাঠ কাটতে হবে এবং তা বাজারে বিক্রি করতে হবে। এরপর আমরা দেখতে পাই নীলা ও মিলা জঙ্গলের ভেতরে কাঠ কাটতে যায়। তারা খুবই চিন্তিত ছিল। কাঠ কাটার পর তা বিক্রি করতে হবে এবং ঘরে যেতে হবে। অনেক অন্ধকার হয়ে যাচ্ছে। তারপর তারা জঙ্গলের ভিতরে আসে। আরে বোন, এগুলো কি? এগুলো তো মনে হচ্ছে গুপ্তধন। আরে বোন, আমাদের ভাগ্য তো অনেক ভালো, আমরা মনে হচ্ছে গুপ্তধন পেয়ে গেছি। আমরা তো এগুলো বিক্রি করলে কোটিপতি হয়ে যাব। আমাদের আর জঙ্গলে এসে কাঠ কাটতে হবে না। আরে বোন, তুমি তো ঠিকই বলেছো, এগুলো তো হচ্ছে গুপ্তধন, আর এগুলো বিক্রি করলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমাদের অভাব অনটন সব দূর হয়ে যাবে। মনে হচ্ছে ওই ডাইনিগুলো এই গুপ্তধনগুলো পাহারা দিচ্ছিল। ডাইনিগুলো তো আমাদের গুপ্তধনের বিষয়ে কিছু বলেনি। বোন, ওই ডাইনিগুলো আমাদের গুপ্তধনের বিষয় এই জন্য বলেনি কারণ ওরা চেয়েছিল আমাদেরকে ভয় দেখিয়ে এই জঙ্গল থেকে ভাগিয়ে দিতে। ওই ডাইনিগুলো যদি আমাদের মারার চেষ্টা না করতো তাহলে আমি ওদের মারতাম না। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন।